বানচাল করার জন্য একটি মহল দীর্ঘদিন যাবৎ প্ল্যান করে আসছিল। এবং আমার বিদ্রোহী প্রার্থী যে, তার মধ্যে বিভাগ বিভাজন তৈরি করাও আমি মনে করি কোনো না কোনো ভাবে জেলা প্রশাসক অফিস দায়ী ছিল। আমার বিদ্রোহী প্রার্থী সর্বাত্মক সাপোর্ট দিয়েছে অ্যাসিডেন্ট ইশতিয়াক চিশতি, এবং তার সাথে বিভিন্ন ধরনের লেনাদেন আছে। এই কথাগুলো আমার আজ বলতে হচ্ছে এই কারণে, কারণ আমি হেরে যাইনি, আমাকে ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। এখনো আমার এলাকার মানুষ, আপনারা যদি যান, আমাকে একটা কথাই বলবে, ডাক্তার প্রিয়াঙ্কা জনতার এমপি। কারণ আমি যে ভোটটা পেয়েছি এটা ছিল আমার জেনুইন ভোট। ইলেকশনের আগে আমার যে হিন্দু ভোটাররা ছিল তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। ইলেকশনের আগের দিন পর্যন্ত মানুষের হাতে পায়ে ধরে আমার ভোটারদেরকে অন্য মার্কায় ভোট দেওয়ার জন্য প্রলোভন কারা তৈরি করেছে, এটা আপনাদের কাছে প্রশ্ন। ইলেকশনের আগের রাতে টাকা পয়সা নিয়ে জামাতের কর্মীদের আমি ঘুরতে দেখেছি। আমি পুরো রাত বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি, যেখানে একটি ভোটারের জন্য 10 টাকা খরচ করার কথা, সেখানে এত টাকা তারা খরচ করে। তাদের আয়ের উৎসটা কি? কোন জায়গায় সাবান, কোন জায়গায় টাকা, যেখানে যেটা প্রয়োজন সেটি করেছে তারা। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমি চাইলে আজ এখানে থেমে যেতে পারতাম, কিন্তু এখন সময় এবং সুযোগ এসেছে প্রতিবাদ করার। আমরা তরুণরা একটি সুন্দর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, যেখানে লেভেল প্লেইং ফিল্ড থাকবে, যেখানে আমাদের প্রতিবাদ করার জায়গা থাকবে। আমি শেরপুর সদর 1 আসনে যে ষড়যন্ত্রের শিকার হয়েছি, আমি চাই না যে এই ষড়যন্ত্র অব্যাহত থাকুক। আমি প্রত্যেকটা মানুষের কাছে কাছে যে হাত জোর করেছি, কিন্তু আমি সহযোগিতার হাত পাইনি। একজন নারী প্রার্থী হিসেবে, একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে, একজন ডাক্তার হিসেবে, ধানের মনোনীত সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে এতটুকু সাপোর্ট, সহযোগিতা আমি চেয়েছিলাম। আমরা যারা বলি নারীদেরকে সামনে এগিয়ে আসতে হবে, নারীদেরকে রাজনীতিতে সক্রিয় হতে হবে, আমরা প্রত্যেকটা সেক্টরে বাধা পাই, আমরা প্রত্যেকটা সেক্টরে বাধাগ্রস্ত। নারীদের জন্য আমার শেরপুরে 52% নারী ভোটার। নারীদের জন্য যে আমরা নারীরা এগিয়ে আসবো, নারীরা কথা বলবো, কিভাবে সম্ভব? না, প্রত্যেকটা সেক্টরে আমরা বাধাগ্রস্ত। নারীর ক্ষমতায়ন নিয়ে যদি সত্যি কাজ করতে হয়, নারীদের কাজ করার সুযোগ দিতে হবে। প্রশাসনিকভাবে একজন প্রার্থী হিসেবে আমি যথেষ্ট অসহযোগিতা পেয়েছি।